का वीडियो एक अलग से स्टाइल से लूँगा क्योंकि आज हम शॉर्ट फॉर्मेट के आकार में वीडियो लेंगे। 1 2 3 পেছনে একটা দৃশ্য দেখাবো আপনাদেরকে। কেমন ভালো না? আমরা আজকে এসেছি মতিঝিল পার্কে আর মতি ঝর্ণা দেখতে। অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এসেছিলাম আমি এবং আজিজুল দুজন মিলে। আর সামনে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর এবং মনোরম। সামনে যেটা দেখতে পাচ্ছেন এখানে ইন টোটাল 350টার মতো সিঁড়ি রয়েছে। সো ওপর থেকে ভিউটা দেখায়, ভিউ দেখানোর জন্য আরও এলাম। আমরা বাড়ি থেকে এসেছি মোট 98 কিলোমিটার, না 100 কিলোমিটার দূরে। আর এখানকার সৌন্দর্য দেখেন ভাই। এটা ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, তাই তো? ঝাড়খণ্ড ডিস্ট্রিক্ট সাহেবগঞ্জ এখানে আমরা এসেছি। আর প্রাকৃতিক সৌন্দর্য দেখুন। আর ওপরে তো এখনো বাকি রয়েছে। আমরা নন স্টপ যাওয়ার চেষ্টা করব। হাতে একটা জলের বোতল। चलो चलो गाइस, हमने शुरुआत कर दिया है, अभी चलते हैं। काउंट करते हो तो 1 2 3 चलो 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 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 50টা হলো 50। দেখা যাক আর কতটি আসে। স্ট্যামিনা লাগবে ভাই, বহুত স্ট্যামিনা লাগবে। সো ফাইনালি 300+ সিঁড়ি ওঠা কমপ্লিট হলো। আপনারা দেখেন সামনে আর কোনো সিঁড়ি নেই। প্রচুর খাসতে গেছি। এখানেও জনবসতি রয়েছে এবং এখানেও লোকজন থাকে। এই সমস্ত কিছু দেখার জন্যই আরও এলাম। আর এখানে ওঠার জন্য আবার টিকিট করতে হচ্ছে, পার হেড 10 টাকা। বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এই দেখেন। আর সামনেটা দেখেন ভাই, আমরা কি জায়গায় আছি দেখেন। আমার এখান থেকে আর 1 হাত, জাস্ট 1 হাত। ভিডিও করা ভিডিও হলো আমার। তো ফোন আনতে যাবে, অ্যাঙ্গেল চেঞ্জ করে লে দিকে দিকে। সামনের দিকটা নেই তো কেউ নেবো ফোন। মানে এই জলটা পড়ছে, ওই জলটা পড়ছে দিয়ে ওরা তো স্নান করছে। মানে মুখটা দিলে রেগে দিলে ঠিক আছে। ও ভাই সিরাজ না স্নান করিনি এখনো ভাই। এত অ্যালটিটিউডের মধ্যেও এখানে স্কুল রয়েছে, আমি তো দেখে অবাক। সামনে দেখুন স্কুল একটা, হ্যাঁ এখন লেখাপড়া হচ্ছে ওপেন এরিয়াতে। মাস্টার জি পড়াচ্ছে এখানে। কি স্নান করবো? ওপরে স্নান করবো, নিচে কে করবে? চলো এখানে আমরা গোসল করব না। এখান থেকে বাড়ি যাও, তোমরা গাড়ি নিয়ে এসছো নাকি? না, আমরা এমনি নরমাল গাড়িতে। তাহলে চলো এখান থেকে স্টেশন যাওয়া হয়। এখানে স্টেশন। সো বন্ধুরা পেছনে আপনাদেরকে আমি স্কুল দেখালাম। আর এখানে একটা এত উঁচুতে কুয়ো রয়েছে। কুয়োটা দেখেন। আর স্কুলের ছেলেপেলে পড়তে আসছে কোথা থেকে দেখেন ভাই, এখানে কুয়ো রয়েছে। আর আমাদের একটা ফ্রেন্ড কি কুয়োতে জলগুলো ভরছে। আর আমরা একটু পরে জলগুলো ভরবো, দেখি জলটা টেস্ট করবো, দেখি কেমন জলটা টেস্ট। জল অপচয় করি না ভাই, বকবে তখন। দেখি আর বেশি ভরিস না, আমাকে এক ঢোক খেয়ে দেখি। দেখি ব্রো, ঠান্ডা থাকবে মানে চিনি লাগবে। জলটা টেস্ট কেমন দেখা যাক। পানি কিনা পানির মতো চিনি লাগবে নাকি? ঠান্ডা চিলে আছে মানে ভালো চান মিনারেল ওয়াটার বে। আর একটু খাই। মিনারেল ওয়াটার একদম পাথর দিয়ে মেখে খাবা, একদম ঠান্ডা চিল হয়ে আছে ভাই জল। আর জল খাতে দেখি।
অসাধারণ অসাধারণ ভাই, জলের এত টেস্ট হতে পারে আমাদের জানা ছিল না ভাই। ডাম্পার জল, কেনা জল খেয়ে এই জলের স্বাদ আলাদা একদম, জাস্ট ওয়াও। হয়েছে ঝুলছে যোগে ফেল। হবে না, ব্যাট করে ফেলতে হবে। টার্নিং কম আছে। আরেকটু জোরে খেলতে হবে। হাইট অ্যান্ড ডিস্টেন্সে ম্যাচ যদি ভালো করে করতে কাজ এই অবস্থা হতো না তো। কাকে জল ভরে দেবো, কাকে জল ভরে দেবো, 5 টাকা লাগবে মাত্র। ভাই আমরা একটা অন্য রুট হয়ে এখন বাড়ি যাব, যে রুটটাতে আমরা রাজগ্রাম স্টেশনটাতে, তো রাজগ্রাম কি তাহলে স্টেশন, মহারাজপুর স্টেশনটা খুব তাড়াতাড়ি পৌঁছাবো। সামনে গ্রাম রয়েছে আর একদম জঙ্গলের মাঝখানে আমরা রয়েছি। ক্লান্তি করার, দেখেন কেমন ঢালু রয়েছে, সামনে ওরা যাচ্ছে, চলো। বাপরে, ইয়াটা খুলে রেখেছে রে ভাই রে, সোনা খুঁজছিল বলে। সামনে কি কি রয়েছে, স্কুল রয়েছে, গ্রাম রয়েছে, সব কিছু রয়েছে। কেউ কিছু বলবো না, সব ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছে নাকি। আস্তে আস্তে চলো, মানে এটা সমতল হলো না, এতটুকু হাঁটতে কোনো প্রবলেমই নয়, কিন্তু চড়াই করতে হচ্ছে তো, তাই প্রবলেম হচ্ছে। অবশেষে একটা গ্রামের মধ্যে এলাম, সামনের ভিউ দেখতে পাচ্ছেন ভাই, অসাধারণ, জাস্ট বলে না ওয়াও। রাস্তা রয়েছে ভাই, রাস্তাটা বানালে কিভাবে, রাস্তাটা বানালো কিভাবে, আর বাড়ি ঘর তো ভালোই আছে। গাড়ি দেখো, মানে এদিক দিয়ে বাই রোড রাস্তা আছে, কিন্তু এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম ভাই, জিরো হয়ে আছে। ইলেকট্রিক তো থাকবেই এখন, ডেভেলপ ঝাড়খণ্ড এখন অনেক ডেভেলপ আগের থেকে, সে তো দেখতে পাচ্ছি। দুপুরবেলা ঘড়িতে প্রায় 12টা বাজতে চলেছে, দেখা যাক কেউ আমাদেরকে কোনো ইনভিটেশন দেয় কিনা। এদিকে শ্বশুর বাড়ি এখানে করলে তো হবে। বাড়ি দেখ ভাই কত ছোট, কত ছোট, আবে এটাতে মানুষ থাকে না, এই ছাগল গলা থাকে, মানুষ থাকে। মোটর সাইকেল, মোটর সাইকেল, বাইক রয়েছে। হাই, কি বলছো? पैसा गलत चीज है भैया, पैसा मत मांगो। চকলেট भी नहीं है, चॉकलेट भी नहीं है, चॉकलेट आनते होते रे भाई, के जाने যেরকম বসতি है। লেবুটা দে দে, একটা লেবু है আর তোর ছেলে ফেলা है। आज का वीडियो एक अलग से स्टाइल से लेंगे, क्योंकि आज हम शॉर्ट फॉर्मेट के आकार में वीडियो लेंगे। सो गाइस, ये है स्कूल है, अबे বাংলা থেকে হিন্দিতে কেন বলতে হয়, এটা একটা স্কুল। আর সামনে যে রাস্তা যাব সেই রাস্তা হয়ে আমরা স্টেশনটার দিকে যাবো। স্টেশনটার নামই বারবার ভুলে গেছি, মহারাজপুর স্টেশন। আর সামনে কিছু, পেছনে কিছু বাচ্চা ছেলেরা দেখতে পেলাম, তো তারা মস্ত রয়েছে তাদের জীবনে, আমরাও মস্ত রয়েছি। এই জায়গাটা দেখেন জাস্ট, এখন রৌদ্র উঠে আছে তাই আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারছি না, জাস্ট ওয়াও। চলো বন্ধুরা, আমরা এগাতে থাকি আবার আমাদের গন্তব্যের দিকে। আমাকে প্রথমে দাও, তাহলে তোমরা সবাই আসবা। জলাধাম প্রথমে তো আমাকে, যা হবে আমার উপর দিয়ে যাক, তারপর তোরা দেখে আমার উপর দিয়ে যা হবে হবে, তোরা বেঁচে থাক, তোরা সেফ থাক। আমার মা যদি জানতে না এগুলাতে ঘুরে বেরিয়েছি, খেলাবে একবার, আচ্ছা সে খেলাবে। একে তো আসতে দিছিল না, এই জায়গাটাতে বিকাল টাইমে বসতে কি লাগবে রে, সেই লাগবে রে। রেস্ট করে নিতে হবে কেন, এখানে 1 মিনিট রেস্ট করি, রেস্ট করে নাও। হালকা 1 মিনিট দাঁড়া, এখানে আধ ঘন্টা বস, আসতে একদম আগে। বাড়ি
ওই দেখেন সামনে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো বাড়ি সব। গেলাম কাতানো দেখতে ভালো লাগে। এরা গোটা হেঁটে নামতে হবে তো নাকি? হ্যাঁ। আর কতটা নামতে হবে এখানে? তেমন ভাবে মাইন্ড সেট করে দিতে হবে নাকি? আঙ্গুরটি বের করে। ভাবলাম সো বন্ধুরা আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিলাম, তো বিস্কুট নিয়ে এসে পার্টি। আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম আর ডিম। আর না তোমরা খাওয়া বিস্কুট, ময়দা আমি খাই না। আম গাছের তলায় একদম স্নিগ্ধ হাওয়া বইছে, দারুণ আবহাওয়া, দারুণ আবহাওয়া। চোখ দ্বারা যা আমরা দেখতে পাচ্ছি তা কি আর ক্যামেরাতে ফুটানো যায়? আর এই ক্যামেরাতে, ভালো ক্যামেরা হলে তাও হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু তাও যতটা চেষ্টা মানে যতটা সম্ভব চেষ্টা করছি। 12টা বাজতে চলো অলরেডি, আমাদের ট্রেন কটায় রয়েছে? 3:30। কি করবে অতক্ষণ বসে থেকে? এখানেই থাম, এত সুন্দর হাওয়া আছে। কিন্তু ওটা নামতে কতক্ষণ লাগবে? লাগবে ভিউ গুলো আর ছবি তুলেন তাহলে 1 ঘন্টা লাগবে নাকি? 1 ঘন্টা আর বেশি লাগবে। তাহলে বুঝবেন বসা 10 মিনিট। হ্যাঁ 5 মিনিট বস, হ্যাঁ, এখন হুম, 12টা বসো। 12টা বাজিনি এখনো। এই বন্ধুদের সঙ্গে দেখা হলো, আমাদের থেকে অনেক জুনিয়র। তারা বিস্কুট নিয়ে এসেছিল, এখন খাচ্ছে। গাইজ 1 2 3 ভালো লাগছে কিন্তু কেউ বকে না। একলাই তো স্মৃতি। আস্তে আস্তে ব্যবহার করে যাচ্ছে। নামতে কিন্তু একদম কোনো বল প্রয়োগ হয় না নামতে। অটোমেটিক চলে যায়। আর ও থামাতে হচ্ছে বা এগুলো দিয়ে না দুঃখ হয় না ধাপিতে যতটা হ্যাঁ চলো না দেখছি। দেখো না ও ভাই গাছটা দেখো ভাই। কত সাল থেকে যাচ্ছে। আমার বুঝতে পারলি ওখানে ওখানে তো ঢালবি না গাছ ধরে ধরে খেজুর পাতা মতন লাগে না? রাস্তা এই সাইডটা খারো আছে। সত্যি তো এটা আমের গাছ নাকি? গাছ পাতাটি একদম কচি হয়ে আছে গো। গাছটা নতুন জীবন ছিল তো। চল, এই জুতাটা স্লিপ করছে, লোফার জুতাটা, আর পাতাগুলো শুকনো হয়ে আছে। একটা রাখলে পাতা কুড়ে যাবে। ব্যাগে নিয়ে চলে যাও। বাগে পোকানো হবে। ও ভাই ভালো। পাহাড়টা বিচার আছে পাহাড়টা। যা লেট করেছে না পেনটা প্রচুর লেট। প্রচুর লেট করেছে তো। আস্তে আমছে কই করে। আমার কোন দেন আপনি দেখে চলো। নাকো ঝাপ মেরে দে এখান থেকে আমি এখনো বিয়ে শাদী হয়নি, ঝাপ কেন মারবো? তো পরবর্তীতে আবার পাশে হবে বাঘ টাক আসেনি? এই সরি, বাঘ টাক নেই এগুলাতে তো। সাপ থাকতে পারে বল, হ্যাঁ ব্যাগে ঢুকিয়ে নেবো তো না ব্যাগে ঢুকে নেবো। আমরা পাথরে থাকতে পারি চিকেন ললিপপ করতে হবে। সামনে কিন্তু বড় খালা হেরে ভাই রে। উগে মাগে নামা যাবে নাকি নামা যাবে কিন্তু একটু সাবধানে হ্যাঁ। মেয়েরা পেলি তোমরা কেন পারবে না আমি তো এগুলাতে পড়ো। এটা তো চরম আস্তে এরিয়া গিলা লজ্জার ব্যাপার লাই। বন্ধ করবি না। আমাদের যাত্রা এখনো শেষ হয়নি, আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি নিচের দিকে। ভাই এখানে যে লেভেলে গরম লাগছে সেই লেভেলের হাওয়া বইছে, সব মিলিয়ে একদম মনোরম পরিবেশ, খুব ভালো লাগছে। আর যদি তোমার ডায়লগটা বলো। হ্যাঁ খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে একদম হ্যাঁ তোরা ক্যামেরার সামনে আসলে চুপ হয়ে যাস, আর এমনি ভাদর ভাদর করে বকে চলে যাবি। আমি চুপ হই না ভাই খুবই সুন্দর লাগছে আমার পায়ে নিচ থেকে এখনো 2000 ফুট উপরে আছে 2000 ফুট, এখনো আমার 2000 ফুট উপরে 2000 ফুট হয়ে যাবে। সেই উপরটা তো ছিল প্রায় চলো, হ্যাঁ রে ভাই এখান থেকে ভিউটা হেভি আসছে। বন্ধুরা আমি লোফার পরে এসেছি, দিয়ে এত ভুল কাজ করেছে কি বলবো, জুতাটা অলমোস্ট ছিঁড়ে যাবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম খালি পায়ে হাঁটা। আর এখানে অত ছোট ছোট পাথর টাথর নেই, তো হাঁটতে ভালোই লাগছে খালি পায়ে।
আর বেশি নয়, আর 1000 ফুট মতো আছে। 1000 ফুট মতো নিচে নামলেই আমরা নিচে নেমে পড়বো এবং তারপরে স্টেশনের দিকে যাব। কিন্তু আফসোস স্নানটা করা হলো না, কারণ জলটা খুব ভালো না, নোংরা জল। আর যে জলটা আমরা যখন ভরলাম কুয়োতে ওটা পানীয় জল, তো ওই জলে স্নান করাটা ঠিক হবে না, তাই আমরা ওখানে স্নান করলাম না। পা অটোমেটিক চলছে, কোনো বল প্রয়োগ করতে হয় না। ওরে ভাই, পাটা কিন্তু আগে চলে আসছে আঙুল গেলা গাছগুলো দেখো, আমাদের ওখানে এগুলা কিনতে হয়। সামনে যে উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছেন, পাহাড় না মালভূমি, এটা আমরা একদম টপ থেকে নিচে এলাম ভাই। 4টিখানি বিষয় লয় রাজাটা এক্সপ্লোর করে আসা, তো সমস্ত কিছু তার ভিডিওতে দেখানো সম্ভব নয়। এখানে আমার বন্ধুরা সব এখন রেস্ট নিচ্ছে খেজুর গাছের নিচে। খেজুর ধরেছে হালকা হালকা, কিন্তু এগুলো খাওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা ফাইনালি অনেকক্ষণ মানে পরিশ্রম করার পরে যে মালভূমিটা রয়েছে, প্রায় 2000 থেকে 2500 ফুট ছিল, সেটার থেকে নেমে এসেছি। আর সামনে রয়েছে সমতল ভূমি, অ্যাজ ইউ ক্যান সি সমতল ভূমি। আর এই সেই মালভূমিটা যেখান থেকে আমরা নেমে এলাম। ওপর থেকে নামতে খুব ভালোই লাগলো, কিন্তু আমি একটাই ভুল করে দিয়েছি, যে এরকম জায়গায় এসে আমি লোফার পরে এসেছি, মানে এই ধরনের জুতো পরে এসেছি। সো এটাই আমার একটা নেগেটিভ পয়েন্ট, যার জন্য আমাকে নামতে অনেকটাই কষ্ট হলো। নেক্সট টাইম যখন আসবো তখন বুট পরে আসতে হবে। আর সামনে একটা স্কুল রয়েছে, ওই ওটা একটা স্কুল, আর একটা বিশাল বড় মাঠ, আর মিষ্টি মধুর হাওয়া বইছে, খুব সুন্দর বাতাস। তো বন্ধুরা, আমরা স্টেশনে চলে এসেছি, মহারাজপুর। আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে, 3টার সময় ট্রেন আছে। আর এখন ঘড়িতে বাজছে কটা, বাজছে 1:15। অনেকক্ষণ ওয়েট করতে হবে। আচ্ছা, ওয়েট করছি। টিকিট কাটা ডান, আসতে গিয়েছি।